দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অনিয়মের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, প্রশাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাকরিবাদীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, রাজনীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। 24-এর যে ফ্যাসিবাদীর বিরুদ্ধে মেধার জন্য আন্দোলন গড়ে তোলে বাংলাদেশের আপামর ছাত্র জনতার পাশাপাশি সকলে মিলে ফ্যাসিবাদী বিতাড়িত করা হয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি সেই ফ্যাসিবাদী পুনরায় এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়নি। আজকে গতকালকে গোপালপুর উপজেলা ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ ও সুপারভাইজারের একটি ফলাফল ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম কিন্তু বলেছে যে গোপালপুর থেকে যে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে যাদেরকে নেওয়া হবে সম্পূর্ণ মেধার মাধ্যমে নেওয়া হবে। তাই আমাদের ছাত্র দলের যতগুলো কর্মী ছিল, যতগুলো ছাত্র নেতা ছিল, তারা সকলেই কঠোর পরিশ্রম করে তারা প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তারা সকলেই ভালো ফলাফল আশা করেই অংশগ্রহণ করেছে এবং ভালো পরীক্ষা দিয়েছে। ফলাফল ঠিকই ছিল। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি গতকালকে স্বজনপ্রীতির একটি ফলাফল এবং 24-এ যে আন্দোলন হয়েছিল ফ্যাসিবাদী এই বাংলাদেশ থেকে বিদায় সম্পূর্ণ না হলেও এই গোপালপুরের উপজেলার ভিতরে কিছু ফ্যাসিবাদী কর্মকর্তা রয়ে গেছে যাদের সহযোগিতায় কিছু অনিয়ম হয়েছে। সাধারণ একই ফ্যামিলিতে দুজনকে নেওয়া হয়েছে, পাশাপাশি অনেককেই চূড়ান্ত তালিকা থাকার পরেও তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে একটি অনিয়মের একটি প্রশাসনের একটি ফ্যাসিবাদের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করেছে, যেটা তীব্র নিন্দা ছাত্র দল পাশাপাশি ছাত্র সমাজ সেটার আজকে প্রতিবাদ সহ আমরা অতি বিলম্বে চাবো যে এই যে ফলাফলটি ঘোষণা করেছে সেই ফলাফলটি বিলুপ্ত করে সুন্দর একটি মেধার ফলাফল দেখ। আমরা মেধাতে বিশ্বাসী, আমরা সত্যতে বিশ্বাসী। আমরা চাই কোনো অনিয়ম হবে না। এখানে মেধার তালিকায় যারা টিকবে তারাই যেন আসতে পারে, কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের স্বজনপ্রীতির ফলাফল এটা ছাত্রদল মানবে না, সাধারণ ছাত্ররা মানবে না। এটাই হচ্ছে আজকের আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাচনের আগ মুহূর্তে যে ওয়াদা ছিল, যদি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার গ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশের জনগণকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা যে ওয়াদা প্রতিশ্রুতিবদ্ধ ছিল, সেই বাংলাদেশ সরকার জাতীয়বাদী দল বিএনপি সরকার গঠন করার পর তারেক রহমানের নির্দেশে আজকের এই সারা বাংলাদেশের ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানেও তথাকথিত গোপালপুর উপজেলা এখানে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর যে নিয়োগ ছিল সেখানে অনেক ধরনের বৈষম্য রয়েছে। তার মধ্যে প্রধান বৈষম্য হলো ফ্যাসিস্ট আমলে যারা দোষর ছিল সেরা তাদের এই প্রশাসনের মাধ্যমে, এই উপজেলা ইউনো মাধ্যমে তারা হাতাহাত করে এখানে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারে অংশগ্রহণ করেছে। তারা যদি এখানে তথ্য দেয় এবং সুপারভাইজারের কাজ নিয়োজিত থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের যে লক্ষ্য, যে হতদরিদ্রের মাধ্যমে যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডে অসচ্ছল দেখা দেবে। তাই আমি গোপালপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এই যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের ধিক্কার ও নিন্দা প্রতিবাদ জানাই। আমি উপজেলা প্রশাসনকে দাবি করব আপনি পুনরায় সেটা তদন্ত করেন। এখানে আমরা দেখেছি তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার এখানে আওয়ামী লীগের দোসর, জামাতের লোক অনেকে ঢুকেছে। এখন এখানে রয়েছে অনেক ফ্যামিলি, দুজন রয়েছে। এখানে আমাদের অনেক নির্যাতিত ছাত্র নেতা রয়েছে। আমরা বিগত নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের দল যদি গভর্নমেন্ট ক্ষমতায় আসে তাহলে আমরা আপনাদেরকে স্বচ্ছতার মাধ্যমে যারা এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য তারাই পাবে, সে প্রতিশ্রুতি দিয়েছি। আমি ইউনোমদারকে অনুরোধ করবো আপনারা পুনরায় এই তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার সুন্দরভাবে বিচুন্দরভাবে এবং আমাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সেই তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ করবেন, এই আশা ব্যক্ত রাখছি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারের যে পোস্টগুলোতে লোকগুলোতে কাজ করাবে,
সেইগুলোতে আমাদের উপজেলায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট শনাক্তকারী আমরা শনাক্ত করে দিতে পারবো, এরকম লোকজন তারা লিস্ট করেছে। আমরা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং অবিলম্বে এই রেজাল্ট শিট পরিবর্তন চাই। আমরা এই আওয়ামী লীগ জামাতের দোসরদের আমরা পরিবর্তন চাই। আমরা নতুন করে যারা যোগ্যতার ভিত্তিতে টিকবে, আমরা তাদেরকে দিয়েই আওয়ামী লীগ দোসরদের বাদ আমরা তাদেরকে দিয়ে আমরা এই ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী চাই। ফ্যামিলি কার্ডের নিয়োগ এখানে অন্যায় ভাবে যারা নেতাদের পা চাটে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে এখানে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আমাকে ইন্টারভিউ বোর্ডে যে সকল প্রশ্ন করা হয়েছিল আমি সবগুলোর উত্তর দিয়েছি। আমার নামের পাশে হ্যাঁ দেওয়া হয়েছিল, তারপরেও আমাকে অন্যায়ভাবে এখানে বাদ দেওয়া হয়েছে। আমি সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতি বিলম্বে এই রেজাল্ট শিট পরিবর্তন করে নতুন ভাবে রেজাল্ট শিট করার দাবি জানাচ্ছি।